ভারী বৃষ্টিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা চলছে দুদিন ধরে। সেখানকার বিস্তারিত আমরা জানবো এবং সম্ভবত সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনও রয়েছেন। আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী সেখানে রয়েছেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, চট্টগ্রামের কোথায় রয়েছেন আপনি? সেখানে চিত্রটা কেমন দেখছেন এবং বন্দর নগরীর ঠিক কোথায় কোথায় জলাবদ্ধতা আছে, নগর কর্তৃপক্ষ কি বলছে, এবং আপনার সাথে কি ডক্টর শাহাদাত হোসেন, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনিও রয়েছেন কিনা, তিনি এ বিষয়ে কি বলছেন? আমি আছি চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। এখানে সকালে দিকে কোনো পানি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যখন বৃষ্টি শুরু হয়েছে তখনই আমরা দেখতে পেলাম যে এখানে পানির প্রবাহটা শুরু হয়েছে এবং জলাবদ্ধতা এখন নগরীর এই এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে এখন পানি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়র মহোদয় এসছেন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আমরা তার সাথেই কথা বলবো। আজকে আমরা সকালে দেখলাম এখানে তেমন পানি ছিল না, কিন্তু সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি যখন হলো তখন দেখলাম যে অল্প সময়ের মধ্যে পুরোটাই জলাবদ্ধতা। এর মূল কারণটা কি? এবং আমরা জানি সিডি এখানে কাজ করছে, তারপরও সিটি কর্পোরেশন হিসেবে, মেয়র হিসেবে আপনাকেই সবকিছু জবাব দিতে হচ্ছে। আপনি একটু যদি বলতেন যে আসলে মূল ব্যাপারটা। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর কাজটা করছে। আসলে আমরা দেখেছেন যে 16 সালে শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্তের কারণে যে কাজটা করার যে উচিত ছিল সিটি কর্পোরেশনের, সেই সিটি কর্পোরেশনকে কাজটা না দিয়ে উনি জোর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটা আর্মি ইঞ্জিনিয়ারিং কাজ করাচ্ছে। তো আমরা দেখেছেন গত বছর আমরা সবাইকে নিয়ে কাজ করে, আমি যখন মেয়র হওয়ার পরে আমরা আল্লাহর রহমতে 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি, যেটা 30 বছরের একটা সমস্যা ছিল। এটা শুধুমাত্র সমন্বয় করার কারণে সেটা হয়েছে, যেটা আমি করতে পেরেছি। ইনশাল্লাহ এবারেও 70 থেকে 80 ভাগ সেটা হয়ে যাবে। এই কাজগুলো আসলে যেটা হয়েছে হিজরা খাল এবং জামাল খান খালে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর তারা যখন কাজগুলো করছে তারা কিছু রিটেনিং ওয়াল তারা সেখানে দিচ্ছে। তো রিটেনিং ওয়াল দেওয়ার জন্য তারা কিছু বাঁধ সেখানে দিয়েছে। ওই বাঁধগুলো দেওয়ার কারণে এখানে অবস্ট্রাকশনটা হয়েছে। বাঁধ প্রায় 30টা বাঁধ তারা দিয়েছে, ইতিমধ্যে কয়েকটা বাঁধ তারা অপসারণ করেছে, যার কারণে অন্য অন্য জায়গায় যে পানি উঠেছে, জামাল খান, চকবাজার, ওখানে কিন্তু পানি ওঠেনি। আমি সব জায়গায় এখন ঘুরে এসেছি, শুধু এই জায়গাটাতে পানি ওঠার কারণ হচ্ছে যে এখানে তারা শিটগুলো যেগুলো দিয়েছে যে রিটেনিং ওয়াল করার জন্য, যে অবস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো তারা এখনো নিতে পারেনি। তারা এখানে দেখেন সব রয়ে গেছে। এগুলো যদি তারা নিয়ে গিয়ে এটাকে ক্লিন করতে পারে, যে মাটিগুলো আমাদের নালাগুলো ভর্তি করে দিয়েছে, যেহেতু নালার উপরে তারা কিন্তু ফাইল শিট করেছে এবং এগুলোর কারণ তারা মনে করেছে বর্ষাকাল আগামী মেয়ের শেষের দিকে আসবে, কিন্তু অগ্রিম বর্ষা কিংবা মৌসুমি বর্ষার কারণে আজকে এই সমস্যায় তারা পড়েছে। তো আমি তাদেরকে বলবো যে অনতি বিলম্বে এই শিটগুলো তারা উঠিয়ে ফেলুক এবং বাঁধ যেগুলো এখনো খুলে নেই সমস্ত বাঁধ খুলে ফেলুক। আগামীকাল আমরা আমার সিটি কর্পোরেশনে সবাইকে আসতে বলেছি, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, আমি সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, সমস্ত স্টেক হোল্ডার, সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে আমি আসতে বলেছি। তারা আসবে ইনশাল্লাহ। আসলে কালকে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে যাতে করে আমরা বাঁধগুলো সব উঠিয়ে ফেলে মাটিগুলো সব এখানে নিয়ে তাদের কাজগুলো তারা যাতে কমপ্লিট আমাদেরকে মেয়ের 15-20 তারিখের মধ্যে তারা বুঝিয়ে দিতে পারে। তবে আমি যে কথাটা আপনাদের বলতে চাই, একটা পরিকল্পিত নগরায়নের জন্য নগর সরকার খুব দরকার। সিটি গভর্নমেন্ট যেটা বিদেশে সব জায়গায় আছে, বাংলাদেশে এটা হওয়া উচিত বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে আমি বলছি, উনি একমাত্র পারে, যেহেতু ওনার অনেক ভালো প্ল্যান আছে এই নগর সরকার করা। তারপরে এই কাজগুলো করার জন্য আমি একটা আবেদন করেছি মন্ত্রী পদমর্যাদা, সেটাও অন্তত পক্ষে আমি পেলে সব সেবা প্রদানকারী সংস্থাকে নিয়ে আমি কাজ করার একটা সুযোগ পাবো বলে আমি মনে করি। সিডি এর কাউকে দেখতে পাচ্ছি না, এটাই অবাক লাগছে যে এখানে আপনি দেখেন প্রজেক্টটা তাদের। গতকালকেও আমি বারবার তাদেরকে আসতে বলেছি, তারা কেউ আসেনি। এবং তাদের যে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের যিনি পিডি আছেন তাকেও বলেছি যে আসার জন্য, তাই তিনিও আসেননি। এবং আমি ডিজিএফের চিফকেও বলেছি যে তাদেরকে একটু বলার জন্য। ওভারঅল আমার মনে হয় তাদের এখানে আসা উচিত ছিল, যেহেতু তাদের প্রজেক্ট। তারা কিন্তু এখানে এসে যদি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারতো, জনগণকে এক্সপ্লেইন করতে পারতো, জনগণ আরও বেশি আশ্বস্ত। তবে
চট্টগ্রামবাসীকে আমি বলতে চাই ভয়ের কিছু নেই। এই মৌসুমী বৃষ্টির কারণে কাজগুলো যেহেতু তারা এখানে অসমাপ্ত অবস্থায় আছে, যেখানে এখনো বাঁধগুলো যেহেতু তারা এখনো সবগুলো খুলতে পারে নাই, এবং এখানে যে কনস্ট্রাকশন করার জন্য তারা যে ফাইল শিট করেছে, তারা যে এখানে কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো রেখে দিয়েছে, নালাগুলো যে ভরে দিয়েছে তারা কনস্ট্রাকশন মেটেরিয়ালস, এগুলো তারা এখনো উঠাতে পারেনি। এগুলো সম্ভবত উঠাতে আরও 2-1 দিন সময় লাগবে। এই 2-1 দিন সময়ের মধ্যে তারা কমপ্লিটলি ক্লিন করার পরে এখানে আর পানি উঠবে না। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। তার সাথে কথা বলছিলেন ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। সেখানে জলাবদ্ধতার যে সমস্যা তা নিয়ে আসলে কি করণীয় সে বিষয়ে তিনি কথা বলছিলেন।